তো হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা। গ্রীষ্মকাল সবারই আম একটা খুব পছন্দের জিনিস। চলো আমি আজ আমার মতো আমার নিজের স্টাইলে আম মাখা করব। তাহলে প্রথমত কি করতে হবে, আমটাকে গাছ থেকে পেড়ে নিতে হবে। তার আগে কী ছিল, আমার নারকেল গাছটায় জল দেয়নি কেউ, তার জন্য তার আগের দিন আমি গোবর দিয়েছিলাম, তাই একটু কুড়লাম হালকা করে, তারপর একটু জল দিয়ে দিতে হবে। কারণ জল না দিলে নারকেল গাছের ফলন ভালো হয় না। আর বন্ধুরা, আম গাছটা ছিল 4-5 বছরের পুরনো, কিন্তু একটু উঁচুতে আমগুলো ছিল। আর উঁচুতে থাকলে কি হবে, আম তো পাড়তেই হবে। তো এক লাঠিতে আমি আমটা পেড়ে ফেললাম। আমটা খুবই বড় ছিল, কিন্তু মা বলছিল আমটা আরও বড় হবে। তার জন্য সর্বপ্রথম কি করতে হবে, আম পাড়ার পরে আমে যেহেতু খিল লেগে থাকে, তার জন্য আমটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে কি করতে হবে, আমটা কাটতে হবে। এই যে আমি একটা চাকু নিয়েছি, চাকুটি ছিল পুরনো, তাও অনেক কষ্ট করে কাটলাম। কাটার পরে একটা গামছা ধুয়ে নিয়ে গিয়েছিলাম, গামছার উপর আমগুলো রাখলাম। আমগুলো রাখার পরে নুন আর একটু হালকা লঙ্কা গুঁড়ো দিতে হবে, যাতে টেস্ট একটু ভালো লাগে। আর গরমকালে নুন আর লঙ্কা গুঁড়ো আম হয়ে গেলে ব্যাস, আর কিচ্ছু যায় না। বন্ধুরা দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছে, আর আমি মশলার ডিব্বাটা আগের থেকেই নিয়ে চলে এসেছিলাম যাতে নিতে সুবিধা হয়। এবার আমটা কি আছাড় মারার পাড়া, কিছুই পাইনি সামনে, তার জন্য সামনেতেই আছাড় মেরে নিলাম। তারপরে ভাবছিলাম যে গামছাটা ছিঁড়ে যায় কিনা, কিন্তু কিছু হয়নি, খুব ভালো আম খেতে হয়েছিল। আর তোমরাও ট্রাই করে দেখতে পারো, খেতে খুব দারুণ লাগে।